Dear students, welcome to my YouTube channel Learning with Shubhendu Das. এই ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 11 এর ইংরেজি সিলেবাস। দেখো, টোটাল 100 অর্থাৎ তোমাদের ক্লাস 11 এ মোট 6টা সাবজেক্ট পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 100 মার্কস করে। ইংরেজির যে 100 মার্কস দেখো, এর মধ্যে 20 প্লাস 80, 20টা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, এটা স্কুলের হাতে নম্বর, স্কুল থেকে এই নম্বরটা দেবে, এটা কোনো লিখিত পরীক্ষা নয়, এর জন্য প্রজেক্টের খাতা কিছু করতে হবে। যে 80 মার্কস এটা হচ্ছে রিটেন পরীক্ষা, ঠিক আছে। আমি যে সিলেবাসটা বলবো এই 80 নম্বরের মধ্যেই কিন্তু সিলেবাসটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো এখানে দেখো লেখা আছে পোয়েট্রি, মানে হচ্ছে কবিতা। কবিতা থেকে মোট হচ্ছে 20 মার্কসের কোশ্চেন থাকবে। মোট 5টা কবিতা পড়তে হবে। কি কি কবিতা পড়বে বা কবিতাগুলো থেকে নম্বর ডিভিশন কি, কত নম্বরের কোশ্চেন কতগুলো আসবে আমি একটু পরে দেখাচ্ছি। এবার আসছি প্রোজ, মানে হচ্ছে গদ্যাংশ বা যেগুলো গল্প। 5টা গল্প পড়তে হবে, 5টা গল্প থেকে 20 মার্কস থাকবে। কি কি গল্প কত নম্বর আমি একটু পরে দেখাচ্ছি। র্যাপিড রিডার, এই জিনিসটা কি ভালো করে বোঝো। এখানে শেক্সপিয়ারের 5টা ড্রামা বা নাটক তোমাদেরকে পড়তে হবে, একটু কঠিন কঠিন ড্রামাগুলো, যেগুলো অনার্স লেভেলের যেগুলোকে হচ্ছে পড়ানো হয়। ওই 5টা ড্রামা পড়লে তোমরা 10 মার্কস পাবে। এবার গ্রামার হচ্ছে 10। গ্রামার দেখবে যত তোমরা উঁচু ক্লাসে উঠবে গ্রামার হচ্ছে একটু কমে কমে যাবে। গ্রামারে 10-এর মধ্যে কি আছে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। আর রাইটিং স্কিল 20 নম্বর থাকবে, অর্থাৎ একটা 10, একটা 5, একটা 5। এগুলো কি কি রাইটিং স্কিল সেগুলো আমি এই ভিডিও দেখাচ্ছি। সো স্টুডেন্টস, এখন আমি কবিতা থেকে যে 20 নম্বর সেটা আলোচনা করব। মোট তোমাদের 5টা কবিতা পড়তে হবে। কি কি? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। মিটিং অ্যাট নাইট, রবার্ট ব্রাউনিংয়ের লেখা। দ্য সিগ্রোজ, উইলিয়াম ব্লেকের লেখা। ব্রাদারহুড, অক্টোবিও বাজের লেখা। আর ডেব্রেক, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা। এই 5টা কবিতা পড়লে তোমরা মোট 20 মার্কস পাবে। নম্বর ডিভিশনটা কি? এমসিকিউ 5টা লিখতে হবে 1 নম্বর করে, যেগুলো টিক মারা কোশ্চেন আমরা বলি। দেখো 5টা কবিতা, প্রত্যেকটা থেকে একটা করে এমসিকিউ থাকবে, 5টা থাকবে, 5টাই লিখতে হবে। এবার আসি শর্ট অ্যান্সার, 5টা লিখতে হবে 5 নম্বর। অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা কবিতা থেকে কিন্তু 2টো করে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে, অর্থাৎ 10টা থাকবে, 10টার মধ্যে তোমাকে যে কোনো 5টা লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখে শর্ট কোশ্চেনের জন্য তোমরা যদি যে কোনো 3টে কবিতা ভালো করে পড়ো তাহলে 6টা কোশ্চেন পাচ্ছ, লিখতে হচ্ছে 5টা। তাহলে বাকি 2টো কবিতা থেকে শর্ট কোশ্চেন করার তোমাদের দরকার নেই। এবার দেখো 5 মার্কের হচ্ছে 2টো থাকবে, এই 2টো লিখতে হবে 10 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা থেকে একটা করে থাকবে, 5টা লিখতে হচ্ছে 2টো। লং কোশ্চেনের ক্ষেত্রেও যে কোনো 2টো কবিতা থেকে তোমরা যদি লং কোশ্চেন করো, বাকি 3টে কবিতা থেকে লং কোশ্চেন করার দরকার নেই। এখন আমি আলোচনা করব প্রোজ থেকে, অর্থাৎ গদ্যাংশ থেকে, গল্প থেকে যে 20 মার্কস আছে। 5টা কবিতার মতো 5টা গল্প তোমাদের পড়তে হবে। কোন 5টা গল্প? দেখো, লীলাজ ফ্রেন্ড, আর কে নারায়ণের লেখা। কর্ম, খুশবন্ত সিংয়ের লেখা। জিমি ভ্যালেন্টাইন, ও হেনরির লেখা। নোবেল লেকচার, মাদার টেরেসার লেখা। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, নন্দলাল বোসের লেখা। এই 5টা গল্প থেকে তোমাদের 20 মার্কসের কোশ্চেন আসবে। নম্বর ডিভিশন সেম, কবিতার ক্ষেত্রে আমি তোমাদের যেমন বললাম সেটা একদম সেম এর ক্ষেত্রে ফলো করছি। অর্থাৎ এক্ষেত্রে তোমরা লং কোশ্চেনের জন্যে যে কোনো 2টো গল্প ভালো করে করবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্যে যে কোনো 3টে গল্প থেকে শর্ট অ্যান্সার টাইপ করবে। আর এমসিকিউর জন্যে তোমাদের প্রত্যেকটা গল্প জানতে হবে। এবার আলোচনা করছি র্যাপিড রিডার, 10 মার্কস। র্যাপিড রিডারটা কি না, এখানে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 5টা ড্রামা পড়তে হবে। ম্যাকবেথ, ওথেলো, 12 নাইট, কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট। প্রত্যেকটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এবং এগুলো খুব বিখ্যাত, একটু কঠিন, তবে তার সংক্ষিপ্ত রূপ তোমাদের এই সিলেবাসে আছে। আর এগুলো হচ্ছে তোমরা যদি পরবর্তীকালে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হও যে কোনো ইউনিভার্সিটিতে, এগুলো হচ্ছে ওখানে তোমরা পড়বে।
এর মধ্যে মার্কস ডিভিশন কি দেখো, এমসিকিউ কোশ্চেন হচ্ছে পাঁচ নম্বরের 5টা, তার প্রত্যেকটা থেকে কিন্তু এখানে এমসিকিউ দেখা গেছে মোট হচ্ছে টোটাল 5টা গল্প নাটক থেকে 8টা থাকে, তার মধ্যে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। লং কোশ্চেন হচ্ছে একটা লিখতে হবে 5 নম্বর, প্রত্যেকটা থেকে একটা করে থাকবে, 5টা থাকবে, যে কোনো একটা লং কোশ্চেন লিখতে হয়, ঠিক আছে। এক্ষেত্রে একটু বলে রাখি, লং কোশ্চেনের জন্য তোমরা কোনো একটা ড্রামা থেকে যদি লং কোশ্চেন করো 2-3টে, তাহলে বাকি 4টে থেকে লং কোশ্চেন করার দরকার নেই, শুধুমাত্র শর্ট কোশ্চেন জানার জন্য গল্পগুলো একটু পড়লেই হবে, কারণ প্রত্যেকটা নাটক কিন্তু কঠিন নাটক। এখন আলোচনা করব টেক্সচুয়াল গ্রামার 10। টেক্সচুয়াল গ্রামারটা কি, যে সমস্ত গ্রামারগুলো থাকবে সবই হচ্ছে টেক্সট বইয়ের লাইন থেকে থাকবে, বিশেষ করে গল্পগুলো থেকে সাধারণত দেয় লাইনগুলো। গ্রামার 10-এর মধ্যে কী কী থাকবে দেখো, 1 নম্বরে দেখো লেখা আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন থেকে 3 নম্বর থাকবে, তার যে কোনো একটা গল্প থেকে 5টা গল্প আছে, কোনো একটা গল্প থেকে কোনো একটা স্ট্যাঞ্জা তোমাদের তুলে দেবে, তার মধ্যে 6টা শূন্যস্থান থাকবে 3 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা হাফ নম্বর করে। 2 নম্বর হচ্ছে একটা ভয়েস চেঞ্জ থাকবে 1 নম্বর, একটা ন্যারেশন চেঞ্জ থাকবে 1 নম্বর। এই 5 নম্বর তার 3 + 1 + 1 অবশ্যই কোশ্চেনে থাকবেই থাকবে। বাকি যে 5, ওই 5-এর মধ্যে দেখো বিভিন্ন আইটেম তোমাদের থাকতে পারে, যেগুলো তোমরা ক্লাস 10 বা মাধ্যমিক লেভেল পর্যন্ত যেগুলো শিখেছে। যেমন দেখো, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে একটা, ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস, মানে একটা বাক্য আছে বললো এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করো, বা একটা বাক্য আছে বললেই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করো, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে থাকতে পারে 2-1টা। নেক্সট হচ্ছে স্যার জয়েনিং, অর্থাৎ দুটো বাক্য থাকবে, বলবে এটাকে রিলেটিভ ক্লজ ব্যবহার করে জয়েনিং করো, বা নাউন ক্লজ ব্যবহার করে জয়েনিং করো, এটা থাকবে। এগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারে করেছো মাধ্যমিক লেভেলের। এছাড়া অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থাকতে পারে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থাকতে পারে, অর্থাৎ বাকি যে বিভিন্ন আইটেমের থেকে মোটামুটি 5 নম্বর থাকবে। এখন আসছি রাইটিং স্কিলে। রাইটিং স্কিল কত নম্বরে থাকবে, 20 মার্কসের। 20-র মধ্যে কী কী থাকবে দেখো, স্টোরি একটা লিখতে হবে 10 মার্কের, যে স্টোরি হচ্ছে তোমরা প্রিভিয়াস ইয়ারে লিখে এসছো ক্লাস মাধ্যমিক লেভেল পর্যন্ত, তবে ক্লাস 11-এ অনেকগুলো করে পয়েন্ট থাকে যেগুলো তোমাদের লিখতে একটু সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট 5 নম্বর, তার 50টা শব্দের মধ্যে লিখতে হয়, এটা একটা ছোটো রাইটিং স্কিল। এটা কি না, নিউজ পেপার কথার অর্থ হচ্ছে খবরের কাগজ, আর অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, তার খবরের কাগজের বিজ্ঞাপন। এটা কি বা এটা কী ধরনের একটা রাইটিং স্কিল, সাপোজ ধরো তোমার কলকাতায় একটা বড় ফ্ল্যাট আছে, যেটা তুমি বিক্রি করতে চাইছো, তুমি পেপারে একটা অ্যাড দিতে হবে, এই ধরনেরই হচ্ছে এগুলোকে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। বা ধরো তোমার একটা কোনো ফাঁকা জায়গা আছে, সেটা তুমি একটা কোনো বিল্ডিং কিনতে চাইছো, তার জন্য তোমাকে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিতে হচ্ছে, এই ধরনের এটা। কমার্শিয়াল লিফলেটটা কি, তার বাণিজ্যিক একটা পত্র, বা যেটাকে হ্যান্ডবিল বলা হয়, ধরো কোনো একটা শোরুম ওপেনিংয়ের জন্য যে সিস্টেমগুলো হ্যান্ডবিল বা লিফলেট তৈরি করা হয়, এই টাইপ